7 এর ফার্স্ট সামেটিভ পরীক্ষা আর কিছুদিনের মধ্যেই কয়েক সপ্তাহ পরেই প্রত্যেকটা স্কুলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে হবে। তোমরা প্রত্যেকেই জানো যারা 7 এ উঠেছো তোমাদের এই পরীক্ষাটা কিন্তু 30 নম্বরের হবে। মানে ইংলিশের ফার্স্ট সামেটিভ 30 নম্বরের পরীক্ষা। প্রত্যেকেই কম বেশি স্কুলে তোমরা জানো যে সিলেবাসের একটা নির্দিষ্ট লেসন দিয়ে দিয়েছে। সেই লেসন ভিত্তিক আমি একটা মডেল কোয়েশ্চেন পেপার বলতে পারো একদমই আ মানে সামেটিভ এর কোয়েশ্চেনের হুবহু কপি আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের ১ম এই বলি সিন থেকে ৮ মার্কের প্রশ্ন, আনসিন থেকে ৫ মার্কের হবে, ভোকাবুলারি অ্যান্ড গ্রামার থেকে ১০ নম্বর, রাইটিং ৭ নম্বর। টোটাল একটা ৩০ মার্কের কিন্তু কোয়েশ্চেন তোমরা কিন্তু পাবে। তাহলে চলো চটপট দেরি না করে এবার ফার্স্ট সামেটিভ ইংরাজি পরীক্ষায় ক্লাস 7 এ কোন প্রশ্নপত্রটা আসছে একটু দেখে নিই প্রশ্নপত্রটা। ভালো করে বুঝে নিই। দেখো ১ম এই আমি তোমাদের সামনে কিন্তু রিডিং কম্প্রিহেনশন দিয়েছি যেটাকে তোমরা বলতে পারো সিন পার্ট। এই সিন পার্ট থেকে কিন্তু তোমাদের একটা টেক্সট তোলা থাকবে। দেখো আমি এখানে একটা টেক্সট তুলেছি। "ইউ নো অফ কোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ওল্ড।" তোমরা বুঝতে পারছো এটা লেসন ১ থেকে নেওয়া হয়েছে। এরকমই একটা টেক্সট তোলা থাকবে সেখান থেকে আ এ দাগে আ ২ টো এমসিকিউ অথবা ২ টো ট্রু ফলস টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। আমি এই মডেল কোয়েশ্চেন পেপারে দেখো ট্রু ফলস টাইপের প্রশ্ন দিয়েছি। এটা ট্রু ফলস না দিয়ে কিন্তু এমসিকিউ দিতে পারে। তারপরে দেখো কি দিয়েছি? তারপরে দেখো দেওয়া আছে আ অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন অর্থাৎ এই মানে এই টেক্সট থেকেই কিছু ফলোইং কোয়েশ্চেন দেওয়া থাকবে যে হোয়াট ইস দ্য ডিফিকাল্ট ইমাজিন হোয়াট আর ফসিলস এই বিষয়ে অর্থাৎ টেক্সচুয়াল কোয়েশ্চেন কিছু ভিতরে লেখা থাকবে। এবার এখানে কিন্তু আমি যেটা বলছি ৮ মার্কের যে সিন এখানে কিন্তু কবিতাও তোমাদের দিতে পারে। তোমাদের যে কবিতাটা আছে সেটাও কিন্তু একটু দেখে যেতে পারো। এরপরে কিন্তু রিডিং আ কম্প্রিহেনশন মানে আনসিন থাকবে। আনসিন থেকে যতদূর সম্ভব আমার ধারণা সেটা হচ্ছে আ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স দেওয়ার একটা ভীষণ চান্স আছে। এটা প্রায় স্কুলে এইরকমই প্রশ্ন করে। তোমরা এই আর কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স কিভাবে লিখতে হয় তোমরা জানো। আ এখানে যে ইনফরমেশন টুকু আছে অর্থাৎ এট নাইট যে ইনফরমেশনটা আছে সেটা ওখান থেকে যেখানে মিলছে সেখানে গিয়ে উত্তরটা লিখতে হয়। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন বি টাইপ বি অর্থাৎ অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন এখানেও অ্যান্সার টাইপের অর্থাৎ আ কথা ১-২ কথায় উত্তর লেখার থাকবে। তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট আসছে দেখো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এটা আমি ৩ দাগে দেখো দিয়েছি অ্যাডজেক্টিভ এর আ কিছু ইউজ অর্থাৎ আ এরকম শূন্যস্থান পূরণ থাকবে যে শিলা হ্যাজ দ্য ড্যাশ হেয়ার ইন দ্য ক্লাস মানে লং বা এটা লংগেস্ট অর্থাৎ এটা সুপারলেটিভ ডিগ্রি হবে। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু ডিগ্রি চেঞ্জ এর একটা আ কিন্তু আমরা বুঝতে পারছি এটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। এটা তোমরা দেখে নিতে পারো। নেক্সট কি থাকতে পারে? ইউস অফ ভার্বের গঠন অর্থাৎ এটাকে তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি টেন্স এর কথা বলা হচ্ছে। টেন্সটাকে ভালো করে কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে টেন্স। আমি এখান থেকে বলে নিই আমার এই YouTube চ্যানেলে আহ আমি কিন্তু আ ক্লাস 6 থেকে ক্লাস 12 এর প্রত্যেকটা টেক্সটের ভিডিও লাইন বাই লাইন আন্ডারলাইন করে বাংলা করে দিয়েছি এবং গ্রামার নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ বাংলায় একদম তোমার মতো করে আমি বোঝানোর চেষ্টা করছি। একদম ফ্রি ক্লাস কোনো পেইড কোর্স না। তুমি চ্যানেলটা ভালো করে আ ওভারঅল লুক দেখতে পারো। যে এবং প্লেলিস্টে গিয়ে তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো তুমি করতে পারো। এবং আমি আশা রাখি তুমি আ ও আগে যা অবস্থায় ছিলে তার থেকে ১০০% অন্যের থেকে এগিয়ে যাবে। তো চলো আর কি গ্রামার তোমাদের ফার্স্ট সামেটিভ এ দেবে? দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড এ আমি কিন্তু আ একের যেটা রেখেছি সেটা ভালো করে বোঝো। ইউস অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্স অ্যান্ড সাফিক্স তোমাদের কিন্তু প্রিফিক্স সাফিক্স থেকে কিন্তু প্রশ্ন আসবে। সবথেকে গুরুত্বপূর্ণ অনেক স্কুলে ভয়েস চেঞ্জ করায়। তার মানে তোমাদের জানছো যে ভয়েস চেঞ্জটাও কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। ভয়েস চেঞ্জটা কিন্তু একটু দেখে যেও।
লাস্টে অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন অর্থাৎ আমি যেটা বলে রাখি যে তোমাদের কিন্তু রিভিশন লেসনে অ্যান্ড, বাট, অর এইগুলো বসানোর জন্য একটা প্র্যাকটিস জায়গা রেখেছে। তোমরা কিন্তু এটা পড়তে পারো। আর লেস্ট যেটা আছে অ্যাপ্রিয়েট পাংচুয়েশন অর্থাৎ কিছু ইংরেজিতে কিছু শব্দ দেওয়া থাকবে এলোমেলোভাবে। সেই শব্দগুলোকে তোমাকে কিন্তু পরপর বসিয়ে একটা সুন্দর সেন্টেন্সের গঠন। তার মানে কি সাবজেক্ট তারপরে হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট এই অনুসারে কিন্তু বসিয়ে তোমাকে করতে হবে। নেক্সট আসছে দেখো ফাইন্ড আউট এইটা কিন্তু অনেক স্কুলে আমি দেখেছি দিতে যে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ অর্থাৎ যে আনসিনটার কথা অর্থাৎ আমি এখানে যে তোমরা দেখেছো যে এই যে আনসিনটার কথা বলেছি আনসিনটা এই আনসিন থেকে নিয়ারেস্ট মিনিং কিন্তু তোমাদেরকে খুঁজে বার করতে দেয়া থাকবে অর্থাৎ দুটো কিন্তু দিতে পারে আর লাস্টে কিন্তু একটি রাইটিং স্কিল দেবে এখানে আমি দিয়েছি একটা ডায়েরি রাইটিং তোমাদের কিন্তু সিলেবাসে ডায়েরি রাইটিং আছে কোনো কোনো স্কুলে এটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং দিচ্ছে স্টোরি রাইটিং দিচ্ছে বা বন্ধুর কাছে চিঠি লিখতে দিচ্ছে এই রাইটিং স্কিলটা কিন্তু স্কুলের উপর নির্ভর করছে কি দিতে পারে। সেটা তোমরা স্কুলের স্যারদের সঙ্গে যোগাযোগ করে নিও। আমি পরবর্তীতে আরো কিছু কোয়েশ্চেন পেপার এবং গ্রামার সিরিজ নিয়ে আমি হাজির হচ্ছি। মন দিয়ে পড়ো, সামনে পরীক্ষাটা ভালো করে দিও আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে এসো।